আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি অনেক বেশি বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণের মধ্যে আছেন এবং আপনার কি অনেক বেশি টাকা পয়সা ধন সম্পদের প্রয়োজন? তাহলে আপনি সকাল সন্ধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো মূল্যবান এই গোপন 5টি আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। যেভাবে আল্লাহ তাআলা আকাশ থেকে গায়বীভাবে স্বর্ণমুদ্রা, ধন সম্পদ পাঠিয়ে হজরত আইয়ুব আলাইহিস সালামকে এবং অনেক সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছিলেন। সম্মানিত ভিউয়ার্স, সকাল সন্ধ্যায় মূল্যবান কোন 5টি আমল করিলে আল্লাহ তাআলা আপনাকে এ সকল পুরস্কারগুলি দান করবেন, সেই 5টি আমল সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত হওয়ার মূল্যবান এই 5টি আমলের মধ্য থেকে প্রথম আমলটি হচ্ছে দুরূদ শরীফ। কারণ হজরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দার কোনো দোয়া বা আমল আল্লাহ তাআলার দরবারে ততক্ষণ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না বান্দা তার নবীর প্রতি দুরূদ পাঠ না করে। অর্থাৎ যে কোনো দোয়া বা আমল করার পূর্বে এবং শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করা হলে তা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে আল্লাহ তাআলা ঝুলন্ত অবস্থায় আড়াল করে রেখে দেন। নাউযু বিল্লাহি মিন যালিক। তাই এই 5টি আমল করার পূর্বে আপনাদেরকে একটি বিশেষ দুরূদ শরীফ পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, একটু পরেই আমি আপনাদেরকে মূল্যবান সেই দুরূদ শরীফটি সম্পর্কে জানিয়ে দেব। তার আগে আমরা দুরূদ শরীফ পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ ফজিলত ও উপকার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি ভুল ক্ষমা করে দিবেন এবং তার জন্য সম্মানের 10টি মর্যাদা উন্নত করবেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সবচাইতে নিকটবর্তী মানুষ তারাই হবে যারা আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে। তিরমিজি শরীফ। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব করবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে মূল্যবান সেই দুরূদ শরীফটি সম্পর্কে জানিয়ে দেব। দুরূদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটি আপনাদেরকে 30 বার পাঠ করতে হবে। অতঃপর আরও একটি দুরূদ শরীফ পাঠ করবেন। সেই দুরূদ শরীফটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। এই দুরূদ শরীফটি 3 বার পাঠ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় এই দুরূদটি 3 বার পাঠ করে, তাহলে কিয়ামতের দিন আমি তার হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। এরপর আরও একটি দুরূদ পাঠ করবেন। সেটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এই দুরূদ শরীফটি 10 বার পাঠ করবেন। সম্মানিত ভিউয়ার্স, এরপর 2 নং আমলটি করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো মূল্যবান কিছু দোয়া পাঠ করে আমল করতে হবে। দোয়াগুলির মধ্য থেকে প্রথম দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ, হাদিস নং 3563। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এমনকি স্বয়ং জাহান্নাম নিজে আল্লাহ তাআলার নিকট দোয়া করে বলবেন, হে আল্লাহ, আপনি আপনার এই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিন, আমিন। আর জান্নাত নিজে আল্লাহ তাআলার নিকট দোয়া করে বলবেন, হে আল্লাহ,
আপনি আপনার এই বান্দাকে জান্নাত দান করুন, আমিন। অতঃপর আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। এই দোয়াটি সকাল সন্ধ্যায় 3 বার পাঠ করতে হবে। তিরমিজি শরীফ, হাদিস নং 2572। নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, তাকে আর কোনো কিছুই কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই ব্যক্তি সমস্ত রকমের বিপদ আপদ বালা মুসিবত থেকে সুরক্ষিত থাকবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সুনানে আবু দাউদ, হাদিস নং 5088। নাম্বার 4, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 7 বার এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সমস্ত রকমের দুশ্চিন্তা থেকে সুরক্ষিত রাখবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সুনান আবু দাউদ, হাদিস নং 5081। নাম্বার 5, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটি পাঠ করতেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে মুক্তি দিবেন এবং দুনিয়াবি ফিতনা ও দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষিত রাখবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়াটি সকাল সন্ধ্যায় এবং 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, 6 নং যে দোয়াটি রয়েছে, এই দোয়াটি অত্যন্ত মূল্যবান একটি দোয়া। এই দোয়াটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন এবং আপনার জ্ঞান বুদ্ধি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এই দোয়াটি সকালে ফজর নামাজের পর 3 বার পাঠ করতে হবে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। সম্মানিত ভিউয়ার্স, 7 নম্বর দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। অর্থ, হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা ও পেরেশানি থেকে, আরও আশ্রয় চাচ্ছি অক্ষমতা ও অলসতা থেকে, আরও আশ্রয় চাচ্ছি কৃপণতা ও কাপুরুষতা থেকে, এবং আরও আশ্রয় চাচ্ছি ঋণের বোঝা ও মানুষের নিপীড়ন থেকে, আমিন। সম্মানিত ভিউয়ার্স, যে ব্যক্তি এই দোয়াটি সকাল সন্ধ্যায় পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত ঋণ ও দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ, হাদিস নং 1555। সম্মানিত ভিউয়ার্স, এরপর আপনাদেরকে বিশেষ 3টি ইস্তেগফার পাঠ করতে হবে। যে 3টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন, আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলার নিকট দোয়া করতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন 2টি ইসমে আজম শিখিয়ে দেব, যে 2টি ইসমে আজম পাঠ করে আল্লাহ তাআলার নিকট দোয়া করে আপনি আল্লাহ তাআলার নিকট যা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন এবং আপনার মনের সকল ইচ্ছা আল্লাহ তাআলা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। তবে ইস্তেগফার 3টি আমি আপনাদেরকে কিছুক্ষণ পরেই জানিয়ে দেব। তার আগে দোয়া কবুল হওয়ার যে 2টি ইসমে আজম রয়েছে, সেই 2টি ইসমে আজম সম্পর্কে আমরা জেনে নেব। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নবী হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাকাকালে যে দোয়া করেছিলেন তা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো মুসলিম ব্যক্তি কোনো বিষয়ে কখনো এ দোয়া করিলে আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ, হাদিস নং 3505। অর্থাৎ যে ব্যক্তি দোয়ার মধ্যে
এই দোয়ার উসিলায় আল্লাহ তাআলার নিকট কিছু চাইবেন, আল্লাহ তাআলা তাকে তা দান করবেন। সুবহানাল্লাহ। এছাড়াও এই দোয়াটি বেশি বেশি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে মূল্যবান সেই দুইটি ইসমে আজম সম্পর্কে জানিয়ে দেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সব সময় ইয়া দাল জালালি ওয়াল ইকরাম এই ইসমে আজম পাঠ করাকে অপরিহার্য করে নাও। তিরমিজি শরীফ, হাদিস নং 3525। অপর এক হাদিসে বলা হয়েছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলেন। তখন ওইখানে এক লোক এসে নামাজ আদায় করলেন। তারপর সে এই দোয়া পাঠ করলেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি জানো তুমি আল্লাহ তাআলার নিকট কিসের মাধ্যমে দোয়া করেছ? তুমি আল্লাহ তাআলার নিকট ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছ, যে নামে ডাকলে মহান আল্লাহ তাআলা সাড়া দেন এবং কিছু চাইলে আল্লাহ তাআলা তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ, হাদিস নং 3544। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে সর্বশেষ 5 নং আমলটির মধ্যে সেই মূল্যবান 3টি ইস্তেগফার সম্পর্কে জানিয়ে দেব, যে 3টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন, আপনার সকল বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট পেরেশানি অভাব অনটন দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করিলে যে শুধু গুনাহ মাফ হয় এমনটা নয়, বরং আল্লাহ তাআলা বান্দার তাওবা ইস্তেগফারের মধ্যে রেখেছেন অসংখ্য অগণিত উপকার ও পুরস্কার। সুবহানাল্লাহ। ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে কি কি পুরস্কার দান করেন সেই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূর্ণ করবেনই। সুবহানাল্লাহ। সূরাতুত তলাক, আয়াত নং 2-3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং আল্লাহ তাআলা বান্দাকে খুশি হয়ে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং আল্লাহ তাআলা তার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট পেরেশানি অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন। আর আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ, হাদিস নং 1518। আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট পেরেশানি অভাব অনটন দারিদ্রতা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা, আল্লাহ ব্যতীত অন্য কারো উপর ভরসা না করা, এমনকি অন্য কারো কাছে নিজের সমস্যার কথাও না বলা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা মানুষের কাছে বলে, মানুষের কাছে সাহায্য চায়, তখন তার সে অভাব পূর্ণ করা হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। পক্ষান্তরে যে ব্যক্তি তার অভাব ও সমস্যার কথা আল্লাহ তাআলার নিকট বলে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, অচিরেই আল্লাহ তাআলা তার অভাব ও সমস্যা দূর করে দেন। সুবহানাল্লাহ। তাই রিজিক বৃদ্ধি হওয়ার এবং বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা পেরেশানি অভাব অনটন দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত হওয়ার যে সকল দোয়া ও আমল রয়েছে সেগুলির মাধ্যমে আল্লাহ তাআলার নিকট দোয়া করে সাহায্য চাইতে হবে। তবেই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকল বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট পেরেশানি অভাব অনটন দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গায়বীভাবে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ।
সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সকাল সন্ধ্যায় মূল্যবান কোন 3টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে এই সকল পুরস্কারগুলি দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সুনানে নাসাই, হাদিস নং 3819। সম্মানিত ভিউয়ার্স, মূল্যবান সেই 3টি ইস্তেগফারের মধ্য থেকে প্রথমটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কিল্লাতি ওয়াল ফকরি ওয়াল যিল্লাতি ওয়া আউযু বিকা আন আযলিমা আও উজলিমা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট স্বল্পতা, অভাব, অনটন, লাঞ্ছনা থেকে আশ্রয় চাই এবং আমি অন্যের উপর অত্যাচার করা এবং অত্যাচারিত হওয়া থেকে আপনার নিকট আশ্রয় চাই। আমিন। সম্মানিত ভিউয়ার্স, এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মান সম্মান, ইজ্জত মর্যাদা ও রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আর 2 নং যে ইস্তেগফারটি রয়েছে, সেই ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এই ইস্তেগফারটি আপনাকে 21 বার পাঠ করতে হবে। অতঃপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ইস্তেগফারটি 100 বার পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর 3 নং যে ইস্তেগফারটি রয়েছে, সেই ইস্তেগফারটি সকালে একবার ও সন্ধ্যায় একবার পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে একবার ও সন্ধ্যায় একবার এই ইস্তেগফারটি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এছাড়াও আরও একটি ছোট্ট ইস্তেগফার রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে এই ইস্তেগফারটি 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন, যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ কিংবা বালুর স্তূপের পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ। ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সকাল সন্ধ্যায় এই 5টি আমল করে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।